আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহ ওসাল্লাম আলা নবীনা মুহাম্মদিন ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন। আমরা স্বর্ণরূপ অর্থ এবং বিক্রয় পণ্যের জাকাত সম্পর্কে ইতিমধ্যেই আলোচনা করেছি এবং কীভাবে জাকাতের ক্যালকুলেশন করতে হবে সেটা আমরা দেখেছি। আজকে আমরা বিক্রয় পণ্যের উপর আরও কিছু জরুরি মাসালা দেখে আমাদের জাকাত ক্যালকুলেশনের জন্য প্রয়োজনীয় আরও কয়েকটি বস্তু সম্পর্কে আলোচনা করব, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, ডিপোজিট, শেয়ার এবং ঋণ সম্পর্কে আলোচনা করব যে এই সব কিছুর কী প্রভাব জাকাত ক্যালকুলেশনের উপর পড়বে, এবং সেই সাথে ইনশাল্লাহ আমরা বেতন এবং প্রভিডেন্ট ফান্ড নিয়েও কিছু কথা বলবো। প্রথমে আমরা বিক্রয় পণ্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাসালা আলোচনা করব ইনশাল্লাহ। বিক্রয় পণ্যের জাকাত দিতে হবে এই বিষয়টা আমরা গতদিন দেখেছি, এবং আমরা দেখেছি যে জাকাতের যে বছর আছে, আমাদের প্রত্যেকের একটা জাকাতের বছর আছে, কারণ চান্দ্র বছর হিসেবে প্রতি বছর আমরা জাকাত আদায় করে থাকি। জাকাত আদায়ের সময় যখন হয় তখন আমরা আমাদের স্বর্ণরূপ, টাকা পয়সা ইত্যাদি এগুলোকে ইভ্যালুয়েট করার পাশাপাশি আমরা আমাদের যে বিক্রয় পণ্য আছে সেটার বাজার দর দেখে সেই মূল্যের উপরেও আমাদেরকে জাকাত দিতে হয়। এই ক্ষেত্রে আজকে যে প্রথম মাসালাটা আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে বিক্রয় পণ্য শুধু দোকানের পণ্য হতে হবে এমন কোনো কথা নেই, বরং যে কোনো বস্তু যখন মানুষ লাভ করার জন্য সেটাকে বিক্রয় করতে চায় সেটাই বিক্রয় পণ্য। যেমন এর একটা কমন উদাহরণ, যেটা আমাদের অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য, আমাদের যাদের হয়তো দোকান নেই বা আমরা ব্যবসায়ী নই, তা সত্ত্বেও অনেকেই আমরা জমির অধিকারী, এবং এই জমিটা রাখার পেছনে আমার মূল কারণ হচ্ছে একসময় আমি এটা বিক্রি করে দিয়ে এখান থেকে লাভ করব, এই উদ্দেশ্যেই আমি জমিটা রেখেছি। অন্য কথায় বলতে গেলে আমার সম্পদ সংরক্ষণের জন্য আমি জমিটা রাখলাম, একটা জমি কিনে রাখলাম, যেন আমি টাকা ফেলে রাখলে টাকার অবমূল্যায়ন হবে, কিন্তু আমি যদি জমি কিনে রাখি আমার সম্পদটা সংরক্ষিত থাকবে, এই উদ্দেশ্যে আমি রাখলাম। তাহলে এক্ষেত্রে জাকাত প্রযোজ্য হবে। দেখেন, জমি মানুষ বিভিন্ন কারণে ওন করতে পারে, যেমন কেউ বিভিন্নভাবে ওন করতে পারে, কেউ উত্তরাধিকার সূত্রে পেল, কেউ কিনলো। আমাদেরকে দেখতে হবে যে আমার উদ্দেশ্যটা কি। আমি জমিটা রেখেছি, এখানে আমি একটা বাসা বানাবো, আমার নিজের বাসা করে এই জমিতে আমি বাসা বানিয়ে থাকবো, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে এর উপর কোনো জাকাত আসবে না। আরেকজনের উদ্দেশ্য এরকম যে আমি এই জমির উপর একটা বিল্ডিং করব, সেই বিল্ডিং থেকে ভাড়া দিব, এই ভাড়ার থেকে আমার ইনকাম হবে, তাহলে তার জমির উপর কোনো জাকাত আসবে না, তিনি ভাড়ার উপর জাকাত দিবেন। ভাড়ার মধ্যে যতটুকু 1 বছর ধরে জমা থাকবে সেটা নিসাব হলে এর উপর জাকাত দিবেন। তৃতীয় আরেক ব্যক্তি, তার উদ্দেশ্য হচ্ছে না আমি জমিটা এখানে বাসা করেও আমি থাকতে চাচ্ছি, সেটা আমার মূল উদ্দেশ্য নয়, অথবা ভাড়া দিয়ে আমার ইনকাম দরকার, এটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য আমার সম্পদটাকে সংরক্ষণ করা, অথবা দাম বাড়লে আমি এটাকে বিক্রি করে দেবো 10 বছর পর, 15 বছর পর ইত্যাদি। এই অবস্থায় এই জমিটাকে ফেলে রাখলেও কিন্তু বছরে বছরে একে জাকাত দিতে হবে, এর জাকাত দিতে হবে, বিক্রয় পণ্য হিসেবে একে কনসিডার করতে হবে, এবং প্রতি বছর এর বাজার দরের উপর জাকাত দিতে হবে। দ্বিতীয় পয়েন্টটা দেখেন যে এরূপ জমি যদি বিক্রির আগ পর্যন্ত, যে আমার মূল উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য হচ্ছে জমিটাকে বিক্রি করা, কিন্তু বিক্রি করার জন্য যখন আমি অপেক্ষা করছি, ইন দ্য মিন টাইম আমি এখানে কিছু একটা করলাম, ব্যবহার করলাম, গাছ লাগালাম, অথবা সাময়িক এটাকে আমি ভাড়া দিলাম, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে এক সময় আমি বেশি দামে বিক্রি করে দেবো, সেক্ষেত্রে এটা এই মধ্যবর্তী সময় ব্যবহার করলেও কিন্তু একইভাবে এর জাকাত দিতে হবে প্রতি বছর এর বাজার দর হিসাব করে। আচ্ছা, এই কথা আমাদের গয়নার জন্য প্রযোজ্য। যদি কেউ ধরেও নেয় যে এই মতটা অনুসরণ করে যে ব্যবহার্য গয়নার জাকাত হবে না, এই মতটা অনুসরণ করছে ঠিকই, কিন্তু তার গয়না রাখার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে তার সম্পদকে সংরক্ষণ করা। কেননা যেহেতু স্বর্ণের দাম সাধারণত বাড়তে থাকে, স্বর্ণরূপের দাম সাধারণত যত দিন যায় বাড়ে, টাকার দাম কমে যায়, স্বর্ণরূপের দাম বাড়ে। তাহলে সে চিন্তা করলো যে আমি স্বর্ণালঙ্কার কিনে রাখি, স্বর্ণালঙ্কারটা আমি রাখি, তাহলে আমার সম্পদটা সংরক্ষিত থাকবে। এই ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহারটা আর মূল উদ্দেশ্য থাকলো না, তখন এটা বিক্রয় পণ্যের মতো হয়ে যাবে। এবং এক্ষেত্রেও যে জমির ক্ষেত্রে যে কথাগুলো বললাম সেই কথাগুলো প্রযোজ্য, এবং তাকে জাকাত দিতে হবে। যে কোনো একটা বস্তু নিয়ে ব্যবসার নিয়ত করার সময় থেকে বছর গণনা শুরু হবে। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা দেখেন যে কোনো একটা বস্তু যখন প্রয়োজন নেই, এই জন্য কেউ বিক্রি করে দিয়ে এর হাত থেকে উদ্ধার পেতে চায়, তখন এর উপর জাকাত হয় না। যেমন আমার বাসার কোনো একটা ফার্নিচার আমি আর ব্যবহার করবো না, আমি নতুন ফার্নিচার কিনবো, এই ফার্নিচারটা পুরান হয়ে গেছে, এটাকে আমি ডিসপোজ করে দিতে চাচ্ছি।
এই ফার্নিচারটা আমি বিক্রি করে দিব, বিক্রি করে দিয়ে এর থেকে উদ্ধার পাবো। এখন পুরানো অবস্থায় এর দাম হওয়া উচিত কত? 5,000 টাকা। 5,000 টাকা পেলে আমি খুশি, বাবা কেউ 5,000 টাকা দিয়ে এটা নিয়ে যাও। এই অবস্থায় আমি এটাকে রেখে দিয়েছি, কেউ 5,000 টাকা অফার করলেই আমি দিয়ে দিব। এর থেকে লাভ করার কোনো উদ্দেশ্য নাই, দাম বাড়লেই বিক্রি করব সেরকম কোনো উদ্দেশ্য নাই। সেই ক্ষেত্রে এটা পড়ে থাকলেও এটার উপর তখন জাকাত হবে না, কারণ এটা আমার ব্যবসার উদ্দেশ্য না, এর হাত থেকে রেহাই পাওয়া আমার উদ্দেশ্য। এই জন্য 4 নম্বর পয়েন্ট, যে প্রয়োজন নেই বিধায় কোনো ব্যবহার্য বস্তু বিক্রি করতে চাইলে জাকাত হবে না। কিন্তু 5 নম্বর পয়েন্ট দেখেন, এটার সাথে সম্পর্কিত, ন্যায্য মূল্য পাওয়া সত্ত্বেও যদি কেউ দাম বাড়ার অপেক্ষা করে তখন জাকাত হবে। দাম বাড়ার অপেক্ষা করা মানেই এটা এক ধরনের ব্যবসা। আচ্ছা, 6 নম্বর হচ্ছে যে বিক্রয়লব্ধ মূল্য ব্যবসায় ব্যবহারের সংকল্প থাকলে বিক্রির নিয়তের সময় থেকে নিয়ে জাকাত দিবে। এটা কীরকম দেখেন, যে একটা জমি ছিল, এই জমিটা পড়েছিল, এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি যে কেন আমি কি ব্যবহার করব, বাসা বানাবো না কি করব, সিদ্ধান্ত নেই। এক সময় আমি সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা ঠিক আছে, এই জমিটা আমি বিক্রি করে দিই, বিক্রি করে দিয়ে যে টাকাটা পাবো সেই টাকাটা দিয়ে আমি দোকানের পণ্য কিনবো অথবা আমি ব্যবসা করব। তাহলে যখন থেকে আমি এটাকে বিক্রি করার নিয়ত করলাম, এর 1 বছর পরে আমাকে জাকাত দিতে হবে, কারণ এটা বিক্রি করে এর সম্পদটা আমার ব্যবসায় খাটানোর উদ্দেশ্য, যদিও সেই ব্যবসাটা এখনো শুরু হয় নাই। খেয়াল করেন, বিক্রি হবে, টাকাটা হাতে আসবে, তারপর সেই টাকা দিয়ে ব্যবসা হবে। কিন্তু যেহেতু এই টাকা দিয়ে ব্যবসা হবে, এই জন্য এই জমিটা বিক্রি করা বা এই বস্তুটা বিক্রি করাটাই আমার এক ধরনের ব্যবসা হিসেবে গণ্য হবে। এই জন্য যেদিন এই মূল বস্তুটাকে, যেটা বিক্রির টাকা দিয়ে ব্যবসা করব, সেটাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি, সেদিন থেকে 1 বছর পর জাকাত দিতে হবে। আচ্ছা, ধরা যাক নিয়ত করার 6 মাস পরে আমার এই জমিটা আমি বিক্রি করে দিলাম 1 কোটি টাকায়। 6 মাস গিয়েছে, এখন 6 মাস পরে কিন্তু জমি নাই, 6 মাস পরে 1 কোটি টাকা হাতে এসেছে। এই 1 কোটি টাকাকে আমি নতুন সম্পদ হিসেবে বিবেচনা করব যে এই 1 কোটি টাকা তো ছিল না, জমি বিক্রির অর্থ থেকে আসলো, এখন থেকে নিয়ে আবার 1 বছর পর জাকাত না। বিক্রয় পণ্য কনভার্ট হয়ে টাকা হলে অথবা টাকা কনভার্ট হয়ে বিক্রয় পণ্য হলে বছরের ছেদ পড়ে না, কারণ জাকাতের একটা বছর আছে। এই বছর গণনায় ছেদ পড়বে না, বছর অব্যাহত থাকবে। অর্থাৎ জমি বিক্রি করব, জমি বিক্রির নিয়ত করেছি, টাকা দিয়ে কি করব, ব্যবসা করব। 6 মাস পরে জমিটা 1 কোটি টাকায় বিক্রি হলো, এর 6 মাস পরে কিন্তু 1 কোটি টাকার মধ্যে যা অবশিষ্ট থাকবে সেটা জাকাত দিতে হবে। আচ্ছা, 6 মাস পর জমি বিক্রি 1 কোটি টাকা, 1 কোটি টাকা ধরা 50 লাখ টাকা দিয়ে আমি আমার দোকানের পণ্য কিনলাম, আর 50 লাখ টাকা আমি ব্যাংক ডিপোজিট রেখে দিলাম। এখন ক্যাশ টাকা ছিল, এর অর্ধেক হয়ে গেল দোকানের পণ্য, অর্ধেক হয়ে গেল ব্যাংক ডিপোজিট। এর 6 মাস পরে গিয়েই কিন্তু আমার ব্যাংক ডিপোজিটের জাকাত দিতে হবে এবং দোকানের পণ্যের মধ্যে যা অবশিষ্ট থাকবে সেটার জাকাত দিতে হবে। অর্থাৎ এই 6 মাস পর থেকে ব্যাংক ডিপোজিট যেদিন করলাম সেই দিন থেকে 1 বছর আমি কাউন্ট করব না। কেন? কারণ যেই টাকা দিয়ে ব্যাংক ডিপোজিট আমি করেছি সেটার মূল কি, জমি, বিক্রয়ের জমি। সেই জমিটা কবে থেকে আমি বিক্রয়ের নিয়ত করেছি সেই দিন থেকেই বছর গণনা শুরু হতে থাকবে। মোট কথা সহজভাবে বললে যে জাকাতের একটা বছর আসে, আমাদের প্রতি বছরই ঘুরে ঘুরে একটা নির্দিষ্ট সময়ে, আরবি মাসের একটা নির্দিষ্ট মাসেই আমরা জাকাত দিয়ে থাকি। সেই সময়তেই আমরা দেখব আসলে যে আমাদের হাতে ক্যাশ কি আছে, আমাদের বিক্রয় পণ্যের কি আছে, সেটার মূল্য কি আছে ইত্যাদি, স্বর্ণরৌপ্য, এই সব কিছু, এবং এটা নিসাব হলে এটার জাকাত আমাকে দিতে হবে। আচ্ছা, মন্দার কারণে কয়েক বছর পড়ে থাকলেও বিক্রয় পণ্য জাকাত দিতে হবে। মন্দা চলছে, ব্যবসায় লাভ করতে পারছি না আমি, তা সত্ত্বেও কিন্তু বিক্রয় পণ্যের জাকাত দিতে হবে। তবে কখনো যদি কারো এমন অবস্থা হয় যে তার হাতে জাকাত দেওয়ার মতো ক্যাশ টাকা নেই, বিক্রয় পণ্য আছে, বিক্রি হচ্ছে না, এবং দেওয়ার মতো ক্যাশ টাকা হাতে নেই, এই অবস্থায় সে কি করবে? তার 2টা অপশন আছে। 1 নম্বর, সে বিক্রয় পণ্য দিয়ে জাকাত আদায় করতে পারে কিনা সেটা দেখবে। এই মশালাটা ভবিষ্যতেও আসবে বা যে কোনো সময় এই পরিস্থিতিটা উদ্ভব হতে পারে, ব্যবসায় মন্দা হোক বা না হোক, যে কোনো সময় এই পরিস্থিতিটা আসতে পারে। এই জন্য এই মশালাটা বলে নেওয়া ভালো। সেটা কি? যে কোনো পরিস্থিতিতে একজন ব্যবসায়ী, তার এমন একটা অবস্থা হতে পারে তার হাতে শুধু বিক্রয় পণ্য আছে কিন্তু জাকাত
দেওয়ার মতো নগদ অর্থ নাই, কারণ মূল হচ্ছে বিক্রয় পণ্যের জাকাত নগদ অর্থ দিয়ে দিতে হবে। বিক্রয় পণ্যের জাকাত তুই বিক্রয় পণ্য দিয়ে দিব না। আমি কাপড়ের ব্যবসায়ী, জাকাতে আমি কাপড় দিব না, আমি অর্থ দিব। যত টাকা কাপড় আমার কাছে যা কাপড় আছে, কাপড় যে বাজার দর জাকাত আদায়ের দিন, ওই বাজার দরের উপর 2.5% 40%-1 ভাগ আমি নগদ দিব, আমি কাপড় দিব না। এটা হচ্ছে মূল। কিন্তু যদি আমার হাতে নগদ অর্থ না থাকে জাকাত দেওয়ার মতো, তখন কি হবে? তখন দুইটার একটা অপশন, আমার যে বস্তুটা আছে বিক্রয় পণ্য, এটা যদি যাকে আমি জাকাত দিব, ধরা যাক দরিদ্র ব্যক্তি, যদি তার কাজে লাগে তাহলে সেটা দিয়ে জাকাত আদায় এই ক্ষেত্রে বৈধ হবে। যেমন চাল ব্যবসায়ী তিনি জাকাত আদায় করবেন, কিন্তু জাকাত আদায়ের সময় তার হাতে কোনো নগদ অর্থ নাই, এবং তাকে লসে চাল বিক্রি করে দিতে বাধ্য করা হবে না, কারণ শরীয়ত তার ক্ষতিও অনুমোদন করে না, যে না তুমি তোমার জাকাত দেওয়ার জন্য টাকা লাগবে, তুমি যে কোনো মূল্যে কম মূল্যে বিক্রি করে দাও, লসে বিক্রি করে দাও, না, এটা শরীয়ত বলবে না। যদি দেখা যায় এখন ঠিক আছে টাকা নগদ অর্থ নেই, কিন্তু চাল জাকাত হিসেবে সমমূল্যের চাল দিলেও সেটা দরিদ্রের কাজে আসবে, তাহলে চাল দিয়ে এই অবস্থায়, ব্যতিক্রমী অবস্থা, এই অবস্থায় জাকাত আদায় করা যাবে। যদি এরকম হয় যে সেটা করা যাবে না, যেমন ধরা যাক কারো কসমেটিক্সের দোকান, জাকাত আদায়ের সময় তার হাতে নগদ নাই, এখন সে যদি একটা দরিদ্র লোককে 1 কার্টন শ্যাম্পু দিয়ে দেয়, তাহলে সেই শ্যাম্পু এই দরিদ্র ব্যক্তির কোনো কাজে আসবে না, এবং সে লসে শ্যাম্পুটা বিক্রি করে দিয়ে নগদ উপার্জন করতেও বাধ্য না। এই অবস্থায় সে জাকাতকে বিলম্বিত করবে এবং হিসাব রাখবে যে কত দিনের জাকাত ডিউ আছে। যখন তার এই সম্পদ বিক্রি হয়ে জাকাত দেওয়ার মতো অবস্থা আসবে, হাতে ক্যাশ আসবে, নগদ আসবে, তখনই সে যে হিসাবটা হিসাব করে রেখেছে, লিখে রেখেছে আমার এত টাকা জাকাত দিতে হবে, সেটা সেই অনুযায়ী সে তখন জাকাত আদায় করবে। এরকম পরিস্থিতি অনেক সময় জমির ক্ষেত্রেও হতে পারে। অনেকের জমি দেখা যায় বিক্রি হচ্ছে না, অনেকদিন ধরে পড়ে আছে, বছর বছর জাকাত দিতে হবে। হ্যাঁ, যদি বিক্রয় থেকে লাভ উদ্দেশ্য হয়ে থাকে তাহলে বছর বছর জাকাত দিতে হবে, যদিও জমি বিক্রি হচ্ছে না। কিন্তু সে যদি বলে যে আমার কাছে নগদ নাই, আমি কি দিয়ে এই জাকাত এখন আদায় করব, তখন তাকে বলা হবে ঠিক আছে তুমি হিসাব রাখো, যখন বিক্রি হবে তখন, ধরা যাক 10 বছর পরে বিক্রি হলো এবং হাতে ক্যাশ আসলো, তাহলে এই 10 বছরের জাকাত কিন্তু তাকে তখন আদায় করে দিতে হবে। বিক্রয় পণ্য যে অর্থ দিয়ে ক্রয় করা হচ্ছে ওই অর্থের বছরই বিক্রয় পণ্যের বছর, এটা ইতিমধ্যে আমরা ব্যাখ্যা করেছি 8 নম্বর পয়েন্টটা। 9 নম্বর পয়েন্ট হচ্ছে বিক্রয় পণ্য উৎপন্ন করার জন্য প্রয়োজনীয় কাঁচামাল বিক্রয় পণ্য হিসেবে পরিগণিত, এবং 10 নম্বর এর সাথে রিলেটেড যে অসম্পূর্ণ পণ্যের মূল্য হিসাব করতে হবে। অর্থাৎ এই 9 আর 10 পয়েন্ট বোঝার জন্য কল্পনা করেন, ধরা যাক একটা ওষুধের কোম্পানি যখন জাকাতের বছর আসলো, তখন তার হাতে তৈরি ওষুধ আছে, ঔষধ তৈরির কাঁচামালগুলো আছে, এবং কিছু অসম্পূর্ণ প্রোডাক্ট থাকতে পারে যেটা এখনও কাঁচামাল হিসেবেও নাই, আবার পুরোপুরি ফাইনাল প্রোডাক্টেও রূপান্তরিত হয় নাই, মাঝ পথে আছে। এই সমস্ত পণ্যের মূল্যের উপর কিন্তু জাকাত দিতে হবে। আচ্ছা, অর্ধসমাপ্ত যেই পণ্যটা আছে সেটার আবার জাকাত কীভাবে দিব? তাকে একটা আন্দাজ করতে হবে যে এই অবস্থায় এই পণ্যগুলো যদি বিক্রি করে দিতে হতো কোনো কারণে, তাহলে সেখান থেকে কি পরিমাণ অর্থ পাওয়া যাবে। কাঁচামালটা যেটা আছে সেই কাঁচামালের এখন বাজার দরটা কত, এই হিসাব নিকাশগুলো করতে হবে। এই সব কিছুর উপরেই কিন্তু তাকে জাকাত দিতে হবে। তাহলে একটা যেগুলো সাধারণত কারখানা বা যেসব কোম্পানিতে কোনো প্রোডাক্ট উৎপন্ন করা হয় কাঁচামাল ব্যবহার করে, সেই কোম্পানিগুলোকে খেয়াল রাখতে হবে ফাইনাল প্রোডাক্ট, কাঁচামাল, অসম্পূর্ণ প্রোডাক্ট, এই সব কিছুর মূল্য আন্দাজ করে তাকে কিন্তু একটা জাকাত দিতে হবে। এবং এই প্রসঙ্গে একটা কথা বলবো যে এই ধরনের কোম্পানিগুলোতে এখনকার যে ব্যবসা এবং বড় বড় কোম্পানি, তাদের আসলে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে যেগুলো অতীতে ছিল না। এখনকার ব্যবসা অনেক কমপ্লিকেটেড, যেটা অতীতে ছিল না। একটা ব্যবসা প্রতিষ্ঠানের আবার আরেক জায়গায় ইনভেস্টমেন্ট থাকে, শেয়ার থাকে, তার লোন থাকে, সে কারো কাছে অর্থ পায়, আবার তার পাওনা আছে, আবার কারো কাছে দেনা আছে, অনেকগুলো এলিমেন্ট এখানে আছে। এবং তাদের অনেক ধরনের ঋণ থাকে, কোনো ঋণ থাকে স্বল্প মেয়াদি, কোনো ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী বকেয়া। এই সব কিছু কিন্তু বর্তমান সময়ের এগুলোর বিধান নির্ণয় করা জন্য এক্সপার্ট দরকার। এই জন্য অবশ্যই আমাদের যে আলোচনাটা এটা হচ্ছে মূলত ব্যক্তিগত জাকাতের ক্ষেত্রে, এবং যে কোনো একটা কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের জাকাতের ক্ষেত্রে যা যা দরকার তার মূলটা আমরা আলোচনা করছি। কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে গিয়ে
এই বিধানগুলোর অনেক শাখা প্রশাখা আছে, যেই শাখা প্রশাখা নিয়ে বিশ্বের এক্সপার্টরা, বর্তমান সময়ের এক্সপার্টরা, যেহেতু এই সমস্ত অবস্থাগুলো, এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো, এলিমেন্টগুলো, এই সিচুয়েশনগুলো অতীতে ছিল না, এই জন্য বর্তমান সময়ের গবেষকরা ক্রমাগত এটা নিয়ে গবেষণা করছেন। বিভিন্ন ফিকা একাডেমি আছে, ফিকা কাউন্সিল আছে, সেখানে কনফারেন্স হয়, বিভিন্ন আলেমরা নিজেদের বক্তব্য সেখানে উপস্থাপন করেন, তাদের যুক্তি উপস্থাপন করেন, এবং তারপর সেই ফিকা একাডেমির পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত এবং রিকমেন্ডেশনস দেওয়া হয় এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে, এবং আধুনিক ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে চলে, আধুনিক ব্যাংকিং কীভাবে কাজ করে, এই সব কিছু সম্পর্কে একদিকে শরিয়ার জ্ঞান এবং একদিকে আধুনিক ব্যাংক বা ব্যবসা প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠানগুলো কীভাবে ফাংশন করে এবং তাদের কী কী ইনস্ট্রুমেন্ট আছে, এই দুই দিকের গভীর জ্ঞান এবং এই সংক্রান্ত লেটেস্ট রিসার্চগুলো যেটা হচ্ছে সেগুলো সম্পর্কে পড়াশোনা, রিসার্চ পেপার পড়া থাকা, ফিকা একাডেমির সিদ্ধান্ত, রেকমেন্ডেশনগুলো জানা থাকা, এগুলো যাদের জানা থাকে এরকম সুযোগ্য আলেমরাই একমাত্র এই সমস্ত ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। এই জন্য অবশ্যই স্ট্রং রিকমেন্ডেশন হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান, কোম্পানি, তাদের অবশ্যই উচিত একজন সুযোগ্য আলেমকে নিয়োগ করা। এবং এক্ষেত্রে শুধু শরীয়তের জ্ঞান যথেষ্ট নয়, শরীয়তের জ্ঞানের পাশাপাশি এই ক্ষেত্রে বর্তমান সময়ে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বা এলিমেন্টগুলো আছে সেগুলো শরীয়তের এলিমেন্টের সাথে কিভাবে ম্যাপিং হবে এই ধারণা থাকতে হবে। একটা উদাহরণ দিয়ে, এই উদাহরণটা আপনাদের ইনশাল্লাহ খুব কাজে লাগবে, খেয়াল করেন। ব্যাংক অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, একটা কারেন্ট অ্যাকাউন্টের জাকাত দিব কি দিব না ইত্যাদি এই সব কিছু জবাব দেওয়ার আগে প্রথমে একজন আলেমকে সিদ্ধান্ত নিতে হয় যে এই কারেন্ট অ্যাকাউন্টটা শরীয়তের পরিভাষায় আসলে কি। কারণ শরীয়তের পরিভাষায় কারেন্ট অ্যাকাউন্ট বলে কিছু নাই, এটা একটা নতুন ধরনের ইনস্ট্রুমেন্ট। শরীয়তের পরিভাষায় কি আছে, এখন একজন আলেম, একটা সহজ উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি। একজন আলেম দেখবেন যে শরীয়তে একটা জিনিস আছে আমানত, এবং এই আমানতের সাথে কিছু রুলিংস রিলেটেড। আমরা কি কারেন্ট অ্যাকাউন্টকে আমানত বলবো? যদি আমানত বলি তাহলে আমানতের মাসআলাগুলো এখানে অ্যাপ্লিকেবল হবে। শরীয়তে আরেকটা জিনিস আছে কার্দ, লোন। আমরা কি কারেন্ট অ্যাকাউন্টকে লোন বলবো? তাহলে লোনের ক্ষেত্রে কিছু মাসাইল আছে, সেগুলো এখানে অ্যাপ্লিকেবল হবে। 3 নম্বর আরেকটা জিনিস আছে নাকদ, যেটাকে আমরা সহজ ভাষায় নগদ বলতে পারি। এই ব্যাংক অ্যাকাউন্টটাকে, কারেন্ট অ্যাকাউন্টটাকে কি আমরা নাকদ হিসেবে গণ্য করবো? তাহলে নাকদের ক্ষেত্রে যেই মাসাইলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন দেখেন যে এই ক্ষেত্রে একজন আলেমের বিচক্ষণতা খুব গুরুত্বপূর্ণ, তার দৃষ্টিভঙ্গি খুব গুরুত্বপূর্ণ, এবং এখানে মতভেদ হতে পারে এবং হয়েছে। এই জন্য মতভেদ হয়েছে, কারণ এই জিনিসটা, কারেন্ট অ্যাকাউন্ট জিনিসটা অতীতে ছিল না। এই জন্য এই সমস্ত মাসআলায় কখনো প্রান্তিক অবস্থানে যাবেন না কেউ। কোনো আলেমকে অনুসরণের ক্ষেত্রেও আপনি প্রান্তিক অবস্থানে যাবেন না যে এইটাই ঠিক, আর হ্যাঁ আপনি বলবেন যে আমি এটা মানব, শেষ হয়ে গেল, কিন্তু এটাই ঠিক আর অন্য সবাই ভুল, গোমরা, খবরদার, এই ধরনের কোনো অবস্থানে যাবেন না। এবং আলেমদেরও উচিত নয় একইভাবে যে কোনো প্রান্তিক অবস্থান তাদের অনুসারীদের সামনে তুলে ধরা যে আমি যেটা বলছি এটাই ঠিক, বাকিরা এ সম্পর্কে কিছু জানে না। না, এগুলো হচ্ছে সাম্প্রতিক গবেষণার বিষয়, এবং এখানে দৃষ্টিভঙ্গির পার্থক্য হবেই। বড় বড় আলেমদের মধ্যে এখন সাম্প্রতিক সময়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য হচ্ছে যে কারেন্ট অ্যাকাউন্টকে কি বলবো, আমানত বলবো নাকি কার্দ বলবো নাকি নাকদ বলবো। এবং মজার ব্যাপার হচ্ছে এমন হতে পারে যে এটা কারেন্ট অ্যাকাউন্টটা দুইটা শরীয়তের এলিমেন্ট যেগুলো বললাম তার মধ্যে একাধিক এলিমেন্টের সংমিশ্রণ, অর্থাৎ দুইটার সাথে মিল আছে। যেমন দেখেন কারেন্ট অ্যাকাউন্টটা, এটা কার্দের সাথে মিল আছে, ঋণের সাথে, কারণ আমি যখন ব্যাংকে টাকাটা রেখেছি ব্যাংক আমাকে এটা ফেরত দিতে বাধ্য, এদিক থেকে ঋণের সাথে মিল আছে। আবার নাকদের সাথে মিল আছে, এটা অনেকটা আমার ড্রয়ারে থাকা ক্যাশের মতো। আমি একটা চেক লিখে নিয়ে ব্যাংকে দিলে আমি সাথে সাথে ক্যাশ তুলে আনতে পারতেছি আমার ড্রয়ারে যেভাবে। তাহলে কেউ কেউ এটাকে এভাবে চিন্তা করেছেন এটা কার্দ এবং নাকদের একটা সংমিশ্রণ, দুইটার সাথেই এর মিল আছে। তাহলে কার্দের কিছু মাসাইল এখানে প্রযোজ্য হবে, নাকদের কিছু মাসাইল এখানে প্রযোজ্য হবে। তাহলে এই ছোট্ট উদাহরণটা দিয়ে আপনাকে যেটা বোঝাতে চাইলাম যে বর্তমান সময়ে লোনের, জাকাতের ক্ষেত্রে লোনের প্রভাব, এবং আরও অন্যান্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট, ডিপিএস, ফিক্সড ডিপোজিট, প্রভিডেন্ট ফান্ড, এই সমস্ত জিনিস, এই সমস্ত ইনস্ট্রুমেন্ট, শেয়ার, এগুলো সব নতুন জিনিস। এই কারণে, এবং
প্রাচীন ফাকিহদের বক্তব্যে, কোরআন হাদিস এবং প্রাচীন ফাকিহদের বক্তব্যে অনেক সময় এই সংক্রান্ত সাধারণ আলোচনা পাওয়া যায়, কিন্তু স্পেসিফিক এই জিনিসটার নাম পাওয়া যায় না, কারণ এই জিনিসটা তো ছিলই না, কীভাবে পাওয়া যাবে? এই জন্যই এটা নিয়ে গবেষণা বিদ্যমান এবং কনস্ট্যান্টলি গবেষণা হচ্ছে, রিসার্চ পেপার লেখা হচ্ছে, এমন রিসার্চ পেপার লেখা হচ্ছে যে রিসার্চ পেপার হয়তো আমাদের পড়ারই যোগ্যতা আমাদের অনেকের নাই। আমি নিজস্ব মতামত দিব কি, আমি রিসার্চ পেপার পড়ার জন্য যে মিনিমাম যোগ্যতা লাগে এটাও আমার নাই। এবং এই ব্যাপারে অনেক সময় কনফারেন্স হয়, এই কনফারেন্সগুলো খুব গুরুত্বপূর্ণ, সেখান থেকে রেকমেন্ডেশন আসে ইত্যাদি। এই সব কিছু সম্পর্কে প্রথমত ওয়াকিবহাল না হয়ে এই বিষয়ে কেউ কোনো সিদ্ধান্ত দেওয়াই মুশকিল। এমনকি সে শরীয়তের এক্সপার্ট হইলেও, আর সাধারণ মানুষ তো বাদই থাকলো, শরীয়তের এক্সপার্ট আলেম, তিনি যদি অনেক বড় আলেমও হন, কিন্তু তার যদি এখনকার রিসার্চগুলোর ফলাফল এবং কনফারেন্সগুলোতে কি হচ্ছে, কি আলোচনা হচ্ছে, কি রেকমেন্ডেশন আসছে, সেগুলোর সঙ্গে ধারণা থাকে, অনেক বড় আলেম হওয়া সত্ত্বেও তার সিদ্ধান্ত তিনি নিতে পারবেন না সঠিকভাবে, আর সাধারণ মানুষ তো আমরা বাদই থাকলাম। এরপর দ্বিতীয় কথা হচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার পরেও অনেক বড় আলেমের সিদ্ধান্ত হতে পারে সেটা সঠিক হয় নাই, আরেকজন বড় আলেম দেখা যাচ্ছে আরেকটা মত দিয়েছেন। এই জন্য এই সমস্ত ব্যাপারে তাসাদ্দুদের মধ্যে যাওয়া যাবে না, খুব বেশি তাসাদ্দুদের মধ্যে, বিশেষ করে সাধারণ মানুষ যে এটাই ঠিক আর বাকি সবগুলো ভুল, এই ধরনের পজিশনে যাবেন না। আপনি আপনার নির্ভরযোগ্য আলেম আপনাকে যে ফতোয়া দিচ্ছে, তিনি যদি সত্যি যোগ্য হয়ে থাকেন এই ব্যাপারে, তাহলে তার মাসআলাটা আপনি অনুসরণ করেন, তাতে কোনো ক্ষতি নাই। কিন্তু এটা নিয়ে ঝগড়াঝাটি, তর্ক বিতর্কে যাওয়া যাবে না, এবং একজন আরেকজনকে এভাবে বলা যাবে না যে এটাই সঠিক আর অন্য কেউ এটা বুঝতে পারে নাই, এই ধরনের কথাও বলা যাবে না। যাই হোক, এই ভূমিকাটা আপনাদেরকে দিলাম এই জন্য যে এই মাসালাগুলোর মধ্যে এটা আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ, কারণ এরকম বিষয় এখানে প্রচুর মতভেদ আপনারা পাবেন। এই যে নতুন নতুন ইনস্ট্রুমেন্টগুলোর নাম বললাম এবং আজকে যেগুলো আলোচনা করবো, এগুলোর জাকাত দিতে হবে কি হবে না, কীভাবে দিতে হবে ইত্যাদি নিয়ে অনেক ধরনের মতভেদ আপনারা শুনবেন, আশ্চর্য হবেন না। আপনি আপনার কাছে নির্ভরযোগ্য আলেমেরটা ফলো করবেন, কিন্তু এটা নিয়ে কোনো প্রান্তিক অবস্থানে যাবেন না। 11 নম্বর, এই পয়েন্টটা ইতিমধ্যে আলোচনা করেছি, বিক্রয় পণ্যের জাকাত অর্থ দিয়ে আদায় করবে, বিক্রয় পণ্য দিয়ে নয়। যদি অর্থ না থাকে কি করতে হবে আমরা একটু আগেই বলেছি আলহামদুলিল্লাহ। শেয়ার, এইবার আসেন বর্তমান সময়ের একটা নতুন বিষয় হচ্ছে শেয়ারের অধিকারী হওয়া। শেয়াররা শেয়ার কিনেন স্টক মার্কেটে এবং তারা শেয়ার মার্কেটে বিভিন্ন কোম্পানির শেয়ারের মালিক হন। এই ক্ষেত্রে প্রথমে এখানে যেটা জাকাতের আলোচনা করার আগে বলতে হবে যে প্রথম পয়েন্ট হচ্ছে শেয়ার ক্রয় করার বৈধ হবে কি না। এক্ষেত্রে দুইটা শর্ত আছে। এমন কোম্পানির শেয়ার আপনি কিনতে পারবেন যাদের প্রতিষ্ঠানের কার্যক্রম, মূল কার্যক্রম হালাল। 2 নম্বর শর্ত, লেনদেন শরীয়তসম্মত। প্রথম পয়েন্টে আসি, মূল কার্যক্রম হালাল। যেমন যদি একটা কোম্পানি টোবাকো কোম্পানি হয়, তার শেয়ার হোল্ডার হওয়া আপনার জন্য বৈধ না, কারণ তার মূল কার্যক্রমই হারাম। কারণ সে টোবাকো নামক ক্ষতিকর, যার ক্ষতিকর হওয়ার ব্যাপারে সবাই একমত, সেই ক্ষতিকর বস্তুটা মানুষের হাতে তুলে দেওয়ার মাধ্যমে সে মানুষের ক্ষতির কারণ, মানুষের মৃত্যুর কারণ, বহু রোগের, জটিল রোগের কারণ এবং অনেক ক্ষতির কারণ। তাহলে এই কোম্পানির মূল কার্যক্রমে হারাম, এর শেয়ার হোল্ডার হওয়াও জায়েজ নাই, এখানে চাকরি করাও জায়েজ নাই। শেয়ার হোল্ডার হওয়া জায়েজ নাই এই জন্য যে শেয়ার হোল্ডার মানে এর মালিকানা, মালিক হওয়া। একজন শেয়ার হোল্ডার কিন্তু কোম্পানির একাংশের মালিক, আর যখনই কেউ কোম্পানির মালিক হয়, এই কোম্পানির সার্বিক দায় দায়িত্ব তার উপর বর্তায়। এই কোম্পানি কোনোখানে কোনো হারাম কাজ করলে তার উপর বর্তায়, এবং এই কোম্পানি যেহেতু মূল কার্যক্রম হারাম, চাকরি করাও এখানে জায়েজ নাই। আচ্ছা, এটা গেল প্রতিষ্ঠানের মূল কার্যক্রমই নিষিদ্ধ, তাইলে এর শেয়ার হোল্ডার হতে পারবে না। দ্বিতীয় হচ্ছে যে মূল কার্যক্রম হয়তো হালাল কিন্তু লেনদেন শরীয়তসম্মত নয়। যেমন ধরা যায় একটা মোবাইল কোম্পানি, তারা মোবাইল নেটওয়ার্ক প্রোভাইড করে, এরকম একটা কোম্পানির যে মূল কার্যক্রম মোবাইল নেটওয়ার্ক প্রোভাইড করা, এটা বৈধ, কিন্তু সেই কোম্পানির লেনদেন শরীয়তসম্মতভাবে হয় না। তারা সুদে ইনভেস্ট করে, তারা সুদে লোন দেয়, আরও বিভিন্ন খাতে তারা ইনভেস্ট করে যেটা বৈধ নয়। অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে তারা শরীয়তের যে সমস্ত সীমারেখা আছে সেগুলো মেনে চলে না। এরকম কোম্পানিরও শেয়ার হোল্ডার আপনি হতে পারবেন না, কারণ মালিকানা আপনি নিতে পারবেন না, কারণ এই কোম্পানির দ্বারা যে সমস্ত হারাম কাজ হবে তার দায় দায়িত্ব আপনার কাঁধে বর্তাবে। কিন্তু এই কোম্পানিতে কেউ চাকরি করতে পারবে যদি তার চাকরির মধ্যে এই হারামের সাথে সরাসরি সম্পৃক্ততা না থাকে।
এখানে আলাদা হয়ে গেল, কারণ মূল কার্যক্রমটা যেহেতু হালাল, এখানে চাকরি করাকে হারাম বলা যাবে না। এই হচ্ছে দুই ধরনের কোম্পানির মধ্যে পার্থক্য। যাই হোক, শেয়ার হোল্ডার হওয়ার ক্ষেত্রে কন্ডিশনটা খুব স্ট্রিক্ট, দুইটা কন্ডিশনই ফুলফিল হতে হবে। মূল কার্যক্রম বৈধ হতে হবে, লেনদেন শরীয়তসম্মতভাবে তারা করে, শরীয়তের নীতিমালার আলোকে পুরা কোম্পানি চলে, এই শর্ত পূর্ণ হতে হবে। আচ্ছা, এরপর শেয়ার কিনলেন, জাকাত কীভাবে দিবেন? যদি শেয়ার কেনাটা বেচা কেনাই মূল উদ্দেশ্য হয়, যে আপনি এরকম কয়েকটা লিস্ট করলেন যে 5টা কোম্পানি আছে, এদের শেয়ার কেনা আমার জন্য বৈধ হবে, আমি এই কোম্পানি শেয়ার কিনবো, দাম বাড়লে লাভে বিক্রি করে দিব। এটা হচ্ছে আমি তার শেয়ার হোল্ডার হয়ে থাকতে চাই না। শেয়ার হোল্ডার হয়ে যে লাভটা পাওয়া যাবে বছরে বছর, কারণ ওই কোম্পানি তো ব্যবসা করছে, ব্যবসাটা লাভ আছে, শেয়ার হোল্ডাররা লাভের অংশ পায়। লাভের অংশ আমার মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য কি? শেয়ারটাকেই কেনাবেচা করা। শেয়ার কেনাবেচার উদ্দেশ্যে যে শেয়ার কিনবে, তার শেয়ারটা বিক্রয় পণ্যের মতো। কাজেই তার হিসাব খুব সহজ। প্রতি বছর জাকাতের বছরে সে তার হাতে যে শেয়ার আছে, সেই শেয়ারের মোট বাজার মূল্য, সেই দিনের বাজার মূল্য দেখবে। এটা স্টক এক্সচেঞ্জ থেকে, ওয়েবসাইট থেকে খুব সহজে দেখা যায় যে আজকের বাজার মূল্য কত আমার শেয়ারের। সেই বাজার মূল্য দিয়ে শেয়ার সংখ্যাকে গুণ দিয়ে সে এর জাকাত আদায় করবে। দ্বিতীয়ত, যদি শেয়ারটা সেই উদ্দেশ্যে না হয় যে না, আমি একটা কোম্পানির শেয়ার, একটা ভালো কোম্পানি, শরীয়তসম্মত কোম্পানি, সেই কোম্পানির শেয়ার কিনে আমি রেখে দিব, এর বছরে বছর যে ডিভিডেন্ড আমি পাবো সেটাই আমার লাভ, এই উদ্দেশ্যে যিনি শেয়ার রেখেছেন তিনি শেয়ারের বুক ভ্যালুর উপর জাকাত দিবেন। শেয়ারের বুক ভ্যালু বলে একটা জিনিস আছে, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে এটা পাওয়া যায়। এটা আপনাকে জানতে হবে। কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এখন এগুলো আসলে সব কিছু ইন্টারনেটে পাওয়া যায়। আপনি যে কোম্পানির শেয়ার, তার ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনি ইন্টারনেটে পাবেন, এবং সেখানে এক জায়গায় গিয়ে দেখবেন শেয়ারের বুক ভ্যালু লেখা আছে। আপনার যেহেতু ডিভিডেন্ড থেকে লাভ করা উদ্দেশ্য, তাহলে আপনি বুক ভ্যালুর উপর জাকাত দিবেন। বুক ভ্যালুটা কি জিনিস, সহজে যদি বুঝতে চাই আমরা সাধারণ মানুষের জন্য, সেটা হচ্ছে কোম্পানির, মানে আমার শেয়ারের আসলে এখনকার মূল্যটা কি, অ্যাকচুয়াল মূল্যটা কি। অ্যাকচুয়াল মূল্যটা কীরকম, যে প্রথমে দেখি যে কোম্পানির অ্যাকচুয়াল মূল্যটা কী। কোম্পানির অ্যাকচুয়াল মূল্য হচ্ছে কোম্পানির কিছু অ্যাসেট আছে, লায়াবিলিটি আছে। অ্যাসেট থেকে লায়াবিলিটি, যেগুলো লায়াবিলিটি মানে তার দেনা ইত্যাদি, এগুলোকে যদি বাদ দিয়ে দিই, অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিয়ে যেটা আসলে বলি ইকুইটি, এইটাই হচ্ছে যে কোম্পানির মূল্য। আমার কোম্পানির মূল্য কত? আচ্ছা, ধরা যাক আমার কোম্পানির মূল্য আসলো 20 কোটি টাকা। অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলে আসে 20 কোটি টাকা। টোটাল শেয়ারের সংখ্যা কত? 1 কোটি। তাহলে প্রত্যেকটা শেয়ারের বুক ভ্যালু হচ্ছে 20 টাকা। এখন আপনার কাছে যদি 1 লক্ষ শেয়ার থাকে, তার মানে আপনি 20 লক্ষ টাকা আপনার জাকাতযোগ্য। এভাবে আপনি জাকাতটা ক্যালকুলেট করবেন। আর যদি কেনাবেচার উদ্দেশ্য হয়, তাহলে বাজার মূল্যের উপর, যেটা আমরা বললাম। ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক ডিপোজিট, যাবতীয় ব্যাংক অ্যাকাউন্ট এবং এর লাভের উপর জাকাত ফরজ। ব্যাংক অ্যাকাউন্টগুলো হয় কার্দ অথবা মুদারাবা, যদি কোনো লাভের শর্ত না থাকে। প্রথমত অবশ্যই সুদী ব্যাংকের সাথে সব ধরনের লেনদেন হারাম। সুদী ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে এখনই তুলে ফেলেন। কোনো লাভ যদি এসে থাকে, সেটা থেকে উদ্ধার পাওয়ার নিয়তে, এটা নেওয়ার শাস্তি থেকে বাঁচার ভয়ে তাড়াতাড়ি এই লাভটাকে দান করে দেন এবং অ্যাকাউন্টটা সরিয়ে নিয়ে আসেন সুদী ব্যাংক থেকে। ইসলামী ব্যাংকের, যে কোনো ইসলামিক ব্যাংক যেগুলো ইসলামী নিয়মে পরিচালিত হয়, সেক্ষেত্রে অ্যাকাউন্টগুলো যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়, এটা অনেকটা লোনের মতো, এবং আমি যখন চাচ্ছি এটা আমি ফেরত পাচ্ছি, যখন চাই আমি টাকা তুলতে পারি, তাহলে এটার জাকাত দিতে হবে। অথবা যদি সেটা মুদারাবা অ্যাকাউন্ট হয়, তাহলে সেটা এক ধরনের মুদারাবা কন্ট্রাক্ট, এক ধরনের ব্যবসার মতো। কিন্তু তারপরেও এক্ষেত্রে আমি যখন খুশি যেহেতু টাকাটা তুলে আনতে পারছি, সেই জন্য এই অ্যাকাউন্টে যে পরিমাণ ব্যালেন্স আছে, ব্যালেন্সের উপর আমাকে বছর বছর জাকাত দিতে হবে। এবং যদি কোনো লাভ আমাকে সে দেয়, সেই লাভের যতটুকু থেকে যাবে, খরচ হয়ে গেলে তো আর জাকাতের প্রশ্ন নাই, কিন্তু যতটুকু থেকে যাবে সেটা তো অ্যাকাউন্টেই থাকবে, বা ক্যাশ ফর্মে আমার তুলে এনেছি আমি, সেটার জাকাত দিতে হবে। ফিক্সড ডিপোজিট জাতীয় সব কিছুর ক্ষেত্রে একই কথা। ফিক্সড ডিপোজিট কথাটা হয়তো সুদী ব্যাংকটা বেশি ব্যবহার করে, ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে এটার নামটা আলাদা হয়। যেটাই হোক, মূল কথা হচ্ছে একটা বড় পরিমাণের অর্থ আমরা দিয়ে রাখি ব্যাংককে। এটাও এক ধরনের মুদারাবা চুক্তি। তারা সেটাকে নিয়ে ব্যবসা করে, এবং ব্যবসা করার পর আমাকে প্রফিট দেয়, মাসে মাসে প্রফিট দেয়, বা বছরে বছরে, যেটাই হোক। এই ধরনের ডিপোজিটও দেখা যায় যে এটা যে কোনো সময় ভাঙা যায়। ডিপোজিট ভেঙে ফেললে তখন আমাকে লাভটা কম দেয়, কিন্তু ডিপোজিট ভাঙা যায় যে কোনো সময়। এই সমস্ত ডিপোজিটের যে অ্যামাউন্ট, সেটার উপরেও জাকাত দিতে হবে। এবং এটার লাভের ক্ষেত্রেও একই কথা, যদি লাভ এসে থাকে, মূলের বছরই হচ্ছে লাভের বছর। এটা খেয়াল রাখবেন যে লাভ হাতে আসার পর আবার 1 বছর অপেক্ষা করতে হবে তা না। যেই মূল থেকে সেই লাভটা এসেছে, যেই ডিপোজিট থেকে, সেই ডিপোজিটটার 1 বছর যখন হয়ে যাবে, তখনই লাভের জাকাতটাও ডিউ হয়ে যাবে। নির্দিষ্ট সময় পর্যন্ত যদি ভাঙানোতে বাধা থাকে, তাহলেও একই বিধান। ইসলামিক ফিক্স কাউন্সিলগুলো এবং স্কলাররা এটাই বলেছেন
ভাঙানোতে বাধার ব্যাপারটা কীরকম, এটা সাধারণত হয় যেমন ডিপিএস বলা হয়, সুদী ব্যাংকে হয়তো ডিপিএস বলে, আর ইসলামী ব্যাংকগুলো অন্য নাম বলে। মোট কথা আমি মাসে মাসে টাকা দিব, 500 টাকা 1000 টাকা করে আমার বেতন থেকে বা অন্য কোনো উৎস থেকে দিচ্ছি, 10 বছর মেয়াদি, 5 বছর মেয়াদি, 7 বছর মেয়াদি, ধরা যাক 10 বছর পরে তারা আমাকে লাভ সহ, এটা ম্যাচিউরড হবে এবং লাভ সহ আমাকে মূলটা ফেরত দিবে। এই ধরনের একটা অ্যাকাউন্ট এবং এখানে, বা এই ধরনের একটা ডিপোজিট, এবং এখানে মাঝপথে ভাঙা যাবে না, এটা হচ্ছে নিয়ম, আমাকে দিতে থাকতে হবে। আচ্ছা, তাহলে ব্যাংক এবং আমি স্বেচ্ছায়, কিন্তু আমি আমার টাকাটা এখানে স্বেচ্ছায় নিয়োগ করলাম এবং আসলে ব্যবসার উদ্দেশ্যেই আমি এখানে রেখেছি, যে মানে এটাকে যেই নামই দেই, এটাকে আমি বিভিন্ন নাম দিতে পারি, যেটা আমার বিভিন্ন নামে এগুলি, হ্যাঁ, ধরেন আপনার ম্যারেজ সঞ্চয়, বিয়ের জন্য সঞ্চয়, অথবা হজের জন্য সঞ্চয়, অথবা রিটায়ারমেন্টের জন্য সঞ্চয়, পেনশন, যে ধরনের নামই দেওয়া হোক, মূল কনসেপ্টটা হচ্ছে আমি তাকে টাকা দিব, সে ব্যবসা করবে, লাভ হবে, লাভ দুজনে ভাগ করে নেব। শুধুমাত্র পার্থক্য হচ্ছে যে টাকা দেওয়ার ধরনের ক্ষেত্রে আমি এবং ব্যাংক আমরা একটা অ্যাগ্রিমেন্টে আসলাম যে আমি মাসে মাসেই টাকাটা দিব, এবং অ্যাগ্রিমেন্টে আসলাম যে 10 বছর ধরে টাকাটা আমি এখানে জমাবো এবং মাঝপথে আমি টাকাটা তুলে নিব না। কিন্তু লক্ষণীয় যে এই টাকার মালিক আমি, এবং দ্বিতীয়ত আমি ব্যবসা করে লাভ করার জন্যই টাকাটা বিনিয়োগ করেছি, কাজে এটার উপর জাকাত আসবে। এটাই ফিকা একাডেমি এবং এদের সিদ্ধান্ত, আলেমদের সিদ্ধান্ত। যদিও বা জাকাত আসবে, যদিও বা মাঝপথে ভাঙানোতে বাধাও থাকে, মাঝপথে ভাঙানো যাবে না এই ধরনের শর্তও যদি থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে আমরা প্রতি বছর যা সেখানে আছে আমার মূল এবং লাভ, এটার উপর আমরা জাকাত দিব। এই ক্ষেত্রে একটা মত আছে, এই মতটা আমি আপনাদেরকে বলছি, এই মতটা আমার পছন্দ, কিন্তু এটা নিয়ে যথেষ্ট পড়াশোনা এখনও আমার করা হয়নি, শুধু আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও জানার চেষ্টা করবেন, আমিও আরও শেখার চেষ্টা করব। সেটা হচ্ছে যে কেউ বলেছেন এই ক্ষেত্রে যদি ভাঙানোতে বাধাটা এমন হয় যে কোনো একটা মুহূর্তে, যে কোনো একটা পয়েন্টে ভাঙালে সে আমাকে ফুল টাকাটা দিবে না, লাভ তো দিবেই না, বরং টাকাটাও কেটে রাখবে, সেই ক্ষেত্রে কি হবে? ধরা যাক এরকম একটা কন্ডিশন আছে যে 10 বছরের টার্ম, 10 বছর ধরে আমাকে জমা দেওয়ার কথা, 5 বছর পরে ধরা যাক 5 লাখ টাকা জমা হয়েছে। এখন যদি আমি এটাকে ভেঙে ফেলি তাহলে আমি 5 লাখ টাকা কোনো লাভ তো পাবোই না, 5 লাখ টাকাও পাবো না, আমি এখন মাঝপথে ভাঙলে, শর্ত ভঙ্গ করে ভাঙার কারণে 3 লাখ টাকা পাবো, 5 লাখ টাকা আমাকে দেওয়া হবে না, 3 লাখ টাকা দেওয়া হবে। এই ক্ষেত্রে একটা মত আছে যে এই বছর জাকাত দিব 3 লাখ টাকার, অর্থাৎ যখন জাকাতের বছর আসবে তখন আমি দেখব যে এই মুহূর্তে ভাঙালে আমি কত পাবো, যত পাবো সেটার উপর জাকাত দিব। এই মতটা আপাত দৃষ্টিতে আমাকে যথেষ্ট ভালো মনে হয়, কিন্তু এই বিষয়ে আমি যথেষ্ট পড়াশোনা করি নাই, সেই জন্য এটা করেন আপনারা, এটা আমি বলছি না। আর বর্তমানে ডিপিএস জাতীয় স্কিমগুলো ঠিক এইভাবেই কাজ করে কিনা এটাও পড়াশোনার দরকার আছে। যাই হোক, এটা আপনাদেরকে একটা অ্যাডিশনাল তথ্য হিসেবে আপনাদের সাথে শেয়ার করে রাখলাম, এই বিষয়টা আরও পড়াশোনা করা দরকার। সাধারণভাবে যেহেতু আপনারা যতক্ষণ না এটা সম্বন্ধে নিশ্চিত হবেন, আপনারা যেটা সেফ সাইডে থাকতে যেটা করবেন, যে প্রতি বছর আপনার কত জমা হয়েছে এবং কত লাভ ডিউ হয়েছে আপনার, সেটার যেই ইয়েটা আছে ওটার উপর আপনি জাকাত দিয়ে দিবেন। তবে যদি আপনি বলেন 4 নম্বর পয়েন্ট, যে ভাঙানোতে বাধা আছে এবং এখন আমার হাতে অন্য কোনো সোর্স নাই, আমার হাতে ক্যাশ নাই, আমার হাতে অন্য কোনো নগদ অর্থ নাই যেটাতে আমি জাকাত দিব, কারণ আমি তো এই ডিপিএস ভেঙে তো আমি জাকাত দিতে পারছি না, অন্য জায়গা থেকে, অন্য অর্থ থেকে আমাকে জাকাত দিতে হবে, তাহলে এখন আমি দিতে পারবো না। যদি সেটা হয় তাহলে বিলম্বিত করা যাবে। আপনি 10 বছর পরে, তাহলে যখন যদি আপনার অন্য কোনো অর্থ থেকে আপনি জাকাত আদায় করতে না পারেন বছরে, যদি পারেন তাহলে সেটাই বেস্ট, তাহলে আপনার দায় দায়িত্ব মুক্ত হয়ে গেলেন। যদি না পারেন তাহলে 10 বছর পরে যখন আপনি টাকাটা হাতে পাবেন, মূল এবং লাভ যত পেয়েছেন এটার উপর 10 বছরের জাকাত আপনাকে হিসাব করে দিয়ে দিতে হবে। এর পক্ষে মত আছে। এবার আসেন ঋণের মশালায় আসি। ঋণের মশালাটা অন্যতম গুরুত্বপূর্ণ মশালা বর্তমানে জাকাত ক্যালকুলেশনের ক্ষেত্রে, এবং এটা যেমন ব্যবসায়ী প্রতিষ্ঠান কোম্পানিগুলোর ক্ষেত্রে লাগে, ব্যক্তিগত জীবনেও অত্যন্ত জরুরি।
প্রথমত ঋণের ক্ষেত্রে দুইটা অবস্থা হতে পারে, যে আমি জাকাত দিতে যেদিনই দিব, আমি জাকাত দিব, আমি হতে পারি পাওনাদার অথবা দেনাদার। প্রথমে আসেন যদি আমি পাওনাদার হই, আমি জাকাত দিব, আমি পাওনাদার, আমি মানুষের কাছে টাকা পাই, তাহলে দুইটা কেস হতে পারে। একটা হচ্ছে যার কাছে আমি টাকা পাই সে সক্ষম, সে ঋণ পরিশোধে সক্ষম, তার সচ্ছলতা আছে, সে দিতে পারবে এবং সে পরিশোধ করতেও প্রস্তুত, তার কাছে চাইলে দিয়ে দিবে। এই দুইটা কন্ডিশন যদি পূরণ হয় তাহলে এই টাকাটা আমার হাতে থাকার মতোই, তাহলে এটা আমার জাকাত দিতে হবে। হ্যাঁ, ধরা যাক আমি একজন আত্মীয়কে টাকা ধার দিয়েছি, মনে করেন শ্বশুরবাড়ির আত্মীয়। শ্বশুরবাড়ির আত্মীয় উদাহরণ দিলাম এই জন্য যে অনেক সময় সেন্সিটিভ সম্পর্ক হয়, সংকোচের সম্পর্ক। আমি আমার শ্যালককে টাকা দিয়েছি 5 লাখ টাকা, সে ব্যবসা করবে বা যা খুশি করবে, সে এই 5 লাখ টাকা নিয়ে সে ব্যবসা বাণিজ্য করছে ইত্যাদি। এখন আমার জাকাতের বছর আসলো, আমি জানি এই যে 5 লাখ টাকা আমি তার কাছে চাইলেই সে আমাকে দিয়ে দিতে পারবে, সে সচ্ছল এবং সে দিয়েও দিবে। কিন্তু সে আমার শ্বশুরবাড়ির আত্মীয় হওয়ায় আমার মধ্যে একটা সংকোচ কাজ করছে যে আচ্ছা ঠিক আছে, না চাই, কারণ এখন আমার দরকার নেই, কয়েকদিন পরে চাইবো, আমি নিলাম না সংকোচের কারণে। অথবা আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, টাকা ওর কাছে থাক, আমার এই মুহূর্তে লাগছে না, আমার কাছে আসলেও এটা পড়ে থাকতো, 5 লাখ টাকা ওর কাছেই থাকুক, আমার যখন লাগবে আমি চেয়ে নিব বেশি দরকার হলে। তাহলে এরকম সম্পদ আপনার হাতে থাকার মতোই, তাহলে এই 5 লাখ টাকা কিন্তু আপনি জাকাত দিতে হবে। কিন্তু যদি দ্বিতীয় কেস হয় যে ঋণ গ্রহীতা অক্ষম, সে দরিদ্র লোক এবং সে আপনার কাছে ঋণ নিয়েছে ঠিকই, কিন্তু সে এখন পরিশোধ করতে পারবে না, এই অবস্থায় কোরআনের দলিল হচ্ছে তাকে ছাড় দেওয়া বাধ্যতামূলক, তাকে আপনি প্রেশার দিতে পারবেন না, তাকে আপনি কোর্টে নিতে পারবেন না, হারাম। যদি সে জেনুইনলি কি হয়, অক্ষম হয়, সে কোথা থেকে দিতে পারছে না। ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারাহ, সূরা আল বাকারা শেষ দিকে গিয়ে আপনারা এই আয়াতটা পাবেন, যে তাকে অবশ্যই সচ্ছল হওয়া পর্যন্ত সময় দিতে হবে। যদি সে কষ্টে পড়ে গিয়ে থাকে, সে ফেরত দিতে পারছে না, তাহলে এই ক্ষেত্রে এই টাকার জাকাতও হবে না, কারণ আপনি তো এটা উদ্ধার করতে পারছেন না। অথবা সে সচ্ছল কিন্তু সে একটা পচা লোক, সে কি করছে, টালবাহানা করছে, দুষ্টু লোক, সে টাকা আপনি দিচ্ছে না, আপনার কাছে উদ্ধার করতে পারছেন না, আপনি জানেন তার টাকা আছে, সে সচ্ছল, কিন্তু সে আপনার টাকাটা খেয়ে ফেলবে, সে আপনার টাকাটা দিবে না, এটা উদ্ধার করার কোনো উপায় আপনার নাই, এই ক্ষেত্রেও আপনাকে জাকাত দিতে হবে না। তাহলে হয় সে যদি অক্ষম হয়, অথবা সে সক্ষম কিন্তু টালবাহানা করে, সে টাকা দেয় না, গড়িমসি করে, আজকে ঘুরায় কালকে ঘুরায়, মানে এটা টাকা দিতে যাচ্ছে না, আপনার উদ্ধার করতে পারছেন না, এই ক্ষেত্রেও আপনার জাকাত দিতে হবে না। এই হচ্ছে আপনি যদি পাওনাদার হন, দুইটা অবস্থা, এবং এই দুইটা অবস্থা অনুযায়ী বুঝে আপনি বুঝবেন যে আপনি এই ঋণের জাকাত দিতে হবে কি হবে না। দ্বিতীয় ক্ষেত্রে আপনি যদি দেনাদার হন, পাওনাদারের ক্ষেত্রে আগের পয়েন্টে একটা জিনিস আমি বলি একটু, যে এটা হচ্ছে মোটামুটি ব্যক্তিগত ক্ষেত্রে। আচ্ছা, কিছু ঋণ আছে যেগুলো ব্যবসায়িক ঋণ। এই ব্যবসায়িক ঋণে কোনো একটা কোম্পানি কোনো একটা বস্তু ইনস্টলমেন্টে বিক্রি করে এবং দীর্ঘ সময় ধরে একটু একটু করে সে টাকাটা পায়, এটাও সে পাওনাদার। কিন্তু তখন সে এর উপর জাকাত দিবে কিনা এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে, এই আলোচনাটা আমি এখানে যাব না, কারণ আলোচনাটা একটু কমপ্লিকেটেড। এটা সাধারণত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে হয়, এই জন্য আমি অবশ্যই বলবো যে আপনারা একজন আলিমকে নিয়োগ করবেন আপনাদের জাকাত ক্যালকুলেশনের জন্য, যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান। দেনাদারের ক্ষেত্রে দেখেন যে আমি এখন দেনাদার, মানে আমার কাছে মানুষ পায় টাকা, আমার জাকাত দেওয়ার সময় আসছে, আমার কাছে মানুষ পায়, মানে আমার দেনা আছে, ধার আছে। এর প্রভাব কি জাকাতের উপর? প্রথমত 3টা পয়েন্ট আমরা আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে জাকাতের বছর পূর্ণ হওয়ার পূর্বে যতটুকু ঋণ ডিউ হয়েছে দিতে হবে, সেটা শোধ করার পর বাকি সম্পদের জাকাত আমি দিব। ধরা যাক আমি বছর শেষে এখন দেখলাম, ধরা যাক আজকে আমার বছর শেষ হয়েছে, আজকে আমি জাকাত ক্যালকুলেট করতে বসেছি, আমি দেখলাম যে আমার জাকাতযোগ্য সম্পদ 5 লাখ টাকা, কিন্তু আমি এর আগেই 2 মাসের ভাড়া ডিউ হয়ে গিয়েছে, এর আগে, আজকের আগে, ধরেন গতকালকে মাস শেষ হয়েছে, ওই মাসের ভাড়া আমি এখনও বাড়িওয়ালাকে দিই নাই, 1 মাস না, আমি 2 মাসের, আমার কোনো একটা সমস্যা ছিল, আমি 2 মাসের ভাড়া বাড়িওয়ালাকে দিই নাই, এটা হচ্ছে ডিউ। তাহলে 50,000 টাকা আমার এখন ডিউ আছে, আর আমার জাকাতযোগ্য সম্পদ হচ্ছে 5 লাখ টাকা। তাহলে আমি কি করব, 50,000 টাকা এখন দিয়ে দিব তাকে, কারণ এটা জাকাত ওয়াজিব হওয়ার আগে ডিউ হয়ে গিয়েছে। জাকাত ওয়াজিব হওয়ার পরে ডিউ হল সেটা কিন্তু না, পরের মাসেরগুলি আবার না, আগের। জাকাত ওয়াজিব হওয়ার আগে এই টাকাটা ডিউ ছিল 50,000 টাকা। তাহলে আমি 5 লক্ষ টাকা থেকে আমি কী করবো, আমি 50,000 টাকা তাকে দিয়ে দিব, বাকি
4.5 লক্ষ টাকার জাকাত দিব, হয়ে গেল, এটাতে কোনো ঝামেলা নেই, সিম্পল হিসাব। আচ্ছা, দ্বিতীয় কেসটা হচ্ছে যদি আমি যে শোধ না করার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ ধরা যাক এক ব্যক্তি সে লোন নিয়েছে এবং সে ঋণ খেলাফি, একটা পচা ঋণ খেলাফি। সে পচা ঋণ খেলাফি মানে কি, সে তার নিয়তি হচ্ছে সে এটা শোধ করবে না, এখান থেকে সেখান থেকে টাকা ধার নেয়, বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে টাকা ধার নিয়ে সে বলে আমি এখন দেউলিয়া, আমি করতে পারছি না। এই দুষ্টামিটা যারা করে তার লোন ফেরত দেওয়ার কোনো ইচ্ছা নাই, তার লোনের কারণে তার জাকাত আটকাবে না। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে এরকম দুষ্টু লোক তো আসলে জাকাতদের হিসাবই করে না, সেই জন্য এই মাসালাটা আসলে তার ক্ষেত্রে দরকার নাই। হ্যাঁ, সেটা ঠিক যে সে তো আর জানতেও আসছে জাকাত দিতে হবে কিনা, কারণ সে তো লোনের ব্যাপারেই এত, তার মানে তার আখেরাতের ভয় নাই যে সে লোন শোধ করবে না। এটা কত সাংঘাতিক ব্যাপার, আখেরাতে কত কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াবে, এটা মানুষের হক, সেইটাই যে দিবে না, সে আবার জাকাত কি দিবে, কথা ঠিক। কিন্তু তারপরেও যদি কেউ কোনো জানা ভালো যে কোনো লোন না শোধ না করার সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা কিন্তু তার জাকাত থেকে কমাবে না, সে অ্যাডজাস্টমেন্ট সে করতে পারবে না। কিংবা সে জানে যে শোধ করতে হবে না, এটা আমাদের অনেক সময় লাগতে পারে, সে জানে যে শোধ করতে হবে না। যেমন স্বামী মোহরানা দিতে হবে স্ত্রীকে, স্বামীরা কিন্তু মোহরানা দিয়ে দিবেন অবশ্যই, স্ত্রীর মোহরানা অবশ্যই আদায় করে দিবেন, কারণ এটা আপনার উপর একটা বোঝা হিসেবে আসবে কিয়ামতের দিন, আপনি আদায় না করেন, এটা তার হক, তাকে দিয়ে দিতে হবে, যত শীঘ্র সম্ভব আদায় করে দেন। এই কথা বললেন না যে আমি তো তার পিছনে কম ব্যয় করছি না, আবার মোহরানা টাকা চাইবে কেন? কারণ স্ত্রীরা সাধারণত চাইতে সংকোচ করবে, সাধারণত চাইবে না, চিন্তা করবে যে আচ্ছা সংসারে অশান্তি করে লাভ নাই, আমার স্ত্রীরা সাধারণত কী করে, স্যাক্রিফাইস করে, স্ত্রীরা নিজেদের টাকা সংসারে দিয়ে দেয়, যেটা সে দিতে বাধ্য না, কিন্তু সে দিয়ে দেয়, তারা এত হিসাব করে না। তারপর বেশিরভাগ আমরা যা দেখে এসেছি, তারপর দেখা যায় যে সে চিন্তা করে যে আমার অশান্তির দরকার নেই, বাবা আমার টাকার দরকার নেই, কিন্তু সংসারে একটু শান্তি থাকুক, দেখা যাবে চাইতে গেলে আবার রেগে যাবে, অথবা সে চিন্তা করবে যে আবার তালাক হয়ে যায় কিনা চাইতে গেলে, এই ভয়ে সে কিন্তু টাকা চাচ্ছেই না, কিন্তু আপনি কিন্তু আগ বেড়ে দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে ধরলাম যে স্ত্রী খুবই ভালো, সে তার কোনো টাকা সে চাইবে না এমনিতেই, কোনো চাপের কারণে না, এমনিতেই চাইবে না। স্বামীও খুব ভালো, স্বামী স্ত্রীকে পুরা সব টাকার ভাণ্ডার চাবি দিয়ে রেখেছে, যা লাগে তুমি খরচ করো, স্ত্রীকে ইচ্ছা মতো সব কিছু কিনে দিচ্ছে, পোশাক আশাক গয়নাগাটি গাড়ি কিনে দিচ্ছে, যা কিছু তার কিনতে শখ লাগে, ক্রোকারিজ রান্নাঘরের জিনিসপত্র যা কিছু শখ লাগে স্ত্রী চাইলেই স্বামী দিয়ে দেয়, খুব ভালো, স্বামীও ভালো, বাপের বাড়ির জন্য খরচ করতে দেয় স্বামী, এতই উদার। স্ত্রীও ভালো, স্ত্রীও চিন্তা করে যে আমার স্বামী আমার এত ব্যয় করছে, 5 লাখ টাকা মোহরানা আমার কোনো কী দরকার, এটা আমার চাওয়ার কোনো দরকারই নাই, স্বামীও জানে যে এটা শোধ করতে হবে না। এই ক্ষেত্রে জাকাতের বছর আসলো, এখন বলে আমার না 5 লাখ টাকা মোহরানা আমার স্ত্রী আমার কাছে পায়, তাহলে আমার জাকাতযোগ্য সম্পদ কত, 10 লাখ, 5 লাখ টাকা তো মোহরানা স্ত্রী পায়, তাহলে এটা ঋণ আমার, এই 5 লাখ টাকা বাদ দিয়ে বাকি 5 লাখ টাকা জাকাত দেবো না, এই ক্ষেত্রে না, কারণ এই ক্ষেত্রে স্বামী জানে যে এটা আমার শোধ করতে হচ্ছে না, হয় সে শোধ করে দেখছে ঠিক আছে দিয়ে দিলাম 5 লাখ টাকা, আর যদি সে নাই করে কারণ সেটা শোধ করতে হবে না এই কারণে, তাহলে কিন্তু এই 10 লাখ থেকে 5 লাখ মাইনাস করবে না। থার্ড যে কেসটা রইল, যদি গ্রহণযোগ্য কারণে বকেয়া বা বিলম্বিত ঋণ থাকে, সেই ক্ষেত্রে করণীয় কি? গ্রহণযোগ্য কারণ একটা হচ্ছে যে ঋণ নিয়েছে কিন্তু এখন ফেরত দিতে পারছে না, দরিদ্র হয়ে পড়ছে, অথবা বাস্তব একটা উদাহরণ হচ্ছে ধরা যাক কেউ একজন একটা বাসা কিনেছে, এখনকার দিনে এই ধরনের চুক্তিগুলো হয় যেটা অতীতে হতো না, কিস্তিতে সে পরিশোধ করবে বাসার মূল্য 10 বছর 15 20 25 বছর ধরে, দীর্ঘ সময় ধরে পরিশোধ করবে। হ্যাঁ, এই জন্য এগুলো হচ্ছে নওয়াজিল মুস্তাজাদ্দাত, নতুন নতুন সমস্ত ঘটনা, এই জন্য এগুলোতে আলেমদের মতভেদ দৃষ্টিভঙ্গির পার্থক্য হয়ে যায়, রিসার্চাররা অনেক গবেষণার পরেও একমতে আসতে পারেন না, যে কথাটা একটু আগে আমি বুঝালাম আপনাদেরকে। কীরকম বিষয়টা হচ্ছে আমি একটা বাসা কিনতে চাই, কিন্তু আমি তো একসাথে এত টাকা পাবো না, কী করবো, ব্যাংকে যাব, সুদি ব্যাংকে তো যাওয়াই যাবে না, কারণ সুদি ব্যাংক কী করবে, আমার কাছ থেকে সুদে টাকাটা নিবে, হারাম। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাইহি
ও কাতিবাহু ও শাহিদেহি, আফওয়ান, ও কাতিবাহু শাহিদেহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন 4 প্রকার লোককে, যে সুদ খায়, যে সুদ দেয়, সুদের চুক্তি যে লেখে, এবং যে 2 জন সাক্ষী হয়। সুদের সাথে যারা সম্পৃক্ত তাদের উপর লানত। খুব কঠিন জিনিস, কঠিন ব্যাপার। আচ্ছা, কোথায় যাবে সেই ইসলামী ব্যাংক? ইসলামী ব্যাংক কি করবে? এই জিনিসটাকে, শরীয়ত দেখেন কোনো পথকে বন্ধ করে দেয় নাই। বাস্তব প্রয়োজন, আমার একসাথে এত টাকা নাই, আমার একটা ফ্ল্যাট কিনতে হবে, শরীয়ত কি পথ বন্ধ? না, পথ বন্ধ করে দেয় না, কিন্তু জিনিসটাকে ভিন্নভাবে করতে হবে। কি করতে হবে? একটা ব্যবসায়িক লেনদেন। সহজভাবে যদি আমরা বুঝতে চাই, জিনিসটা হয়তো এত সিম্পলভাবে হয় না, কিন্তু আমরা আমাদের সহজে বোঝার জন্য, যে আমি একটা ইসলামী ব্যাংকে যাব এখন, যে বলবো আমি বাসাটা কিনতে চাই, আমার কাছে টাকা নাই। ইসলামী ব্যাংক বলবো আচ্ছা কোন বাসা? এটা, এই ফ্ল্যাটটা কিনবো আমি। এই ফ্ল্যাটের দাম কত? সে দেখলো 80 লাখ টাকা। সে কি করলো? ব্যাংক এটাকে কিনে নিবে 80 লাখ টাকায়, কারণ ব্যাংকের কাছে সম্পদ আছে। সে 80 লাখ টাকায় কিনে সে আমার কাছে এটা বিক্রি করবে কিস্তিতে 1,20,00,000 টাকা, ধরে নেন। তাইলে 40 লাখ টাকা তার লাভ। আপনি আমাকে 1,20,00,000 দিবেন, মাসে 1 লাখ করে, 10 বছরে, মাসে 1 লাখ করে, বছরে 12 লাখ, 10 বছরে 1,20,00,000 টাকা আপনি শোধ করবেন, বাস হয়ে গেল, বাসা আমার হয়ে গেল, আমি মাসে মাসে 1 লাখ টাকা করে দিচ্ছি। এই ধরনের ঋণ হচ্ছে আপনার ডিফার্ড, এটা হচ্ছে আপনার মুআজ্জাল বলে আরবিতে, বা বকেয়া বা বিলম্বিত ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ। আমি মাসে মাসে 1 লাখ টাকা করে দিয়ে এই ঋণটা শোধ করব কত দিনে? 10 বছরে। এই ক্ষেত্রে করণীয় কি? এখানে কয়েক ধরনের মত আছে। কেউ বলছেন যে এটা জাকাতযোগ্য সম্পদের সাথে অ্যাডজাস্ট হবে, যদিও বা বিলম্বিত ঋণ হোক, অ্যাডজাস্টেড হবে। কিভাবে অ্যাডজাস্টেড হবে? যে প্রথমে বলি যে একদল বলছেন, প্রথম যেটা বলি যে একদল বলছেন যে এটা যেহেতু বিলম্বিত ঋণ, এটা অ্যাডজাস্ট করবো না আমরা জাকাতের সাথে। এই মতটা বলছি আগে, কারণ এটা মানাটা আমাদের জন্য সবচেয়ে সেফ, যদি এটা আমরা মানতে পারি। কীরকম ব্যাপারটা হচ্ছে যে আমি যে এই বাসাটা কিনলাম, 1,20,00,000 টাকা দিয়ে একটা বাসা কিনলাম, আমি খুব গরিব মানুষ না, আমি মাসে মাসে 1 লাখ টাকা তাদেরকে দিব। তার মানে আমার আরও অনেক ইনকাম আছে, আমার ব্যবসা আছে, আমার বড় কোনো জব আছে যেখান থেকে আমার বড় ধরনের রোজগার ইনকাম হয়। হয়তো আমার স্যালারি 10 লাখ টাকা, আমি 10 লাখ টাকা থেকে 1 লাখ টাকা করে দিয়ে 10 বছরে আমি বাসার মূল্য শোধ করব। তাহলে আমি কিন্তু দরিদ্র লোক না, আমি মাসে 10 লাখ টাকা আমার উপার্জন, আমি এখন একটা বাসারও মালিক, আমি 1 লাখ টাকা দিয়ে দেওয়া আমার মাসে মাসে কোনো ব্যাপার না। আচ্ছা, তারা বলছেন যে এই জন্য এই ঋণ তার জাকাতকে আটকাবে না। অর্থাৎ দেখা গেল বছর শেষে তার জাকাতযোগ্য সম্পদ 20 লাখ টাকা। সে বলল যে আমার তো 1,20,00,000 টাকার লোন আছে, মাত্র হয়তো শোধ করা সে শুরু করে নাই এখনো, বা করবে 1 কোটি, বা কয়েকদিন ধরেন করেছে, কয়েকদিন করার পর এখনও 1 কোটি টাকা বাকি আছে, ধরেন 1 কোটি টাকা বাকি আছে, আর 20 লাখ জাকাতযোগ্য সম্পদ। সে বলল যে আমি 1 কোটি লোন বেশি, আমার জাকাতযোগ্য সম্পদের লোন বেশি, তাইলে আমি 20 লাখ টাকার জাকাত দিব না। প্রথম মত হচ্ছে, তারা বলছেন না, এটা হবে না, কারণ তোমার লোনের জায়গায় আছে, তুমি মাসে মাসে এটা দিতে পারছো, অসুবিধা নাই। আর জাকাতের জায়গায় থাকে, 20 লাখ টাকা তোমার এখন হাতে আছে, 1 বছর ছিল, 20 লাখ টাকার জাকাত 2.5%, এটা দিয়েছে, দরিদ্রের হক, এটা দিয়ে দিতে হবে। এবং এই মতটা মানাটা আপনার সব দিক থেকে সেফ, তাইলে আপনি ওটা চিন্তা করতে যাবেন না। বিশেষত যদি আপনি সচ্ছল হন, তাহলে অবশ্যই এই মতে যাবেন। আপনি কেন এই কয়েকটা জাকাত থেকে না দেওয়ার জন্য, আবার 20 লাখ টাকার জাকাত কত? 50,000 টাকা। 20 লাখ টাকার জাকাত 50,000 টাকা। 50,000 টাকা এমনিতে শুনতে আমার কাছে মনে হয় অনেক কিছু, কিন্তু 20 লাখ টাকার তুলনায় কিছুই না, সামান্য একটা অংশ, 40 ভাগের 1 ভাগ। এই 50,000 টাকা আমি কেন দ্বিধা করব, যখন আমার সামর্থ্য আছে, আমি মাসে 1 লাখ টাকা শোধ করে আমি সহজে শোধ করে দিতে পারছি লোন, আমার উপর কোনো প্রেশার নাই, আমি সচ্ছল ব্যক্তি, একটা বাসা কেনার মতো সচ্ছল। বাসা কিনতে পারে কে? এই অবস্থায় আমার এই বিলম্বিত যেই লোনটা, এই লোনটার জন্য আমার জাকাতকে আটকাবে না, আমি জাকাতের মতো দিব, লোন নিয়ে আমি চিন্তা করব না। আচ্ছা, এটা একটা মত। আরেকটা মতে, এখন এখানে আরেকটা মতে বলছে যে না, তারপরে এটা ঋণ, আর যতক্ষণ তার ঋণ আছে, এটা অন্যের টাকা, এই সম্পদটা তার না। অ্যাজ ইফ এই যে 20 লাখ টাকা তার জাকাতযোগ্য, আসলে 20 লাখ টাকা তার না, কারণ এখন মানুষ তার কাছে টাকা পায়, এই 20 লাখ টাকা পুরোটা তার, এটা বলা যায় না। তখন সে লোনের হিসাব কিভাবে করবে?
কেউ কেউ বলছেন যে সে আগামী বছরের কিস্তিগুলো শুধু হিসাব করে সেটা বাদ দিবে, অর্থাৎ 20 লাখ টাকা তার জাকাতযোগ্য সম্পদ। আগামী বছরের কিস্তি কি? 12 লাখ টাকা। তাইলে 20 লাখ থেকে 12 লাখ মাইনাস দিয়ে সে 8 লাখের উপর জাকাত দিবে। কিন্তু পুরা 10 বছরের 1,20,00,000 বা পুরা বকেয়া, এখন ধরা যাক 1 কোটি বাকি আছে এখনো, পুরাটাকে সে জাকাতের সাথে অ্যাডজাস্ট করবে না। কতটুকু অ্যাডজাস্ট করবে? আগামী বছর কি দিব, মাসে 1 লাখ টাকা করে, আগামী বছর 12 মাসে 12 লাখ, তাহলে 12 লাখ টাকা আমি অ্যাডজাস্ট করি 20 লাখের সাথে, বাকি 8 লাখের উপর জাকাত দিই। এটা আরেকটা মত। আচ্ছা, কেউ কেউ বলছেন যে না, পুরাটাকেই আমরা ধরবো, 1,20,00,000 পুরাটাকেই ধরবো। কিন্তু দেখেন, তারা বলছে যে এখান থেকে এটার সাথে প্রথমে আমরা অ্যাডজাস্ট করব আরেকটা জিনিসে। সেটা কি? যে তার উদ্বৃত্ত সম্পদ কি আছে। উদ্বৃত্ত হচ্ছে তার প্রয়োজনের অতিরিক্ত। ধরা যাক যিনি এই লোন নিয়েছেন তার এখনো 1 কোটি টাকা লোন পরিশোধ করা বাকি, জাকাতযোগ্য সম্পদ আছে 20 লাখ, এটাকে এখন সরায় রাখি। 1 কোটি টাকা আমার এখন লোন, কিন্তু আমার আরও কিছু প্রয়োজনের অতিরিক্ত জিনিস আছে। আমার কিছু জমি আছে, এই জমিটা এই মুহূর্তে আমার জরুরি প্রয়োজন না। আমার জরুরি প্রয়োজন মৌলিক খাওয়া পড়া, আমার সংসার খরচের জন্য এই জমিটা আমার দরকার নেই, পড়ে আছে। এটা হচ্ছে আমার উদ্বৃত্ত সম্পদ। প্রথমে আমি কি করব? উদ্বৃত্ত সম্পদের দামটা দেখব। কারণ কি? কারণ আমি যদি কোনো কারণে লোন শোধ করতে না পারি, দেউলিয়া হয়ে যায়, কোর্ট আমাকে হুকুম দিবে এই জমিটা বিক্রি করে তুমি লোন শোধ করো। তাহলে আমি দেখব যে এই যে জমিটা আমার পড়ে আছে, আমার প্রয়োজন অতিরিক্ত উদ্বৃত্ত, এই জমিটার দাম কত। দেখা গেল এই জমিটার দাম 2 কোটি টাকা, আমার লোন আছে কত? 1 কোটি টাকা। তাহলে এই জমি দিয়ে লোন শোধ করেও আমার টাকা থাকবে। এই ক্ষেত্রে এই লোন আমার, এই যে জাকাতযোগ্য 20 লাখ টাকার সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না, ফুল 20 লাখ টাকার জাকাত আমাকে দিতে হবে, 50,000 টাকা আমাকে দিতে হবে। আচ্ছা, দেখা গেল যে জমির দাম 90 লাখ, জমির দাম 90 লাখ, আমার লোন 1 কোটি। তাহলে জমি দিয়ে লোন শোধ হবে, পুরোটা হবে না, তাও 10 লাখ লোন থাকবে। তাহলে এখন এই 10 লাখকে আমি অ্যাডজাস্ট করি 20 লাখের সাথে, বাকি থাকবে 10 লাখ। তাহলে 10 লাখ টাকার জাকাত আমাকে দিতে হবে। এইভাবে করে হিসাবটা করা, এটাও থার্ড আরেকটা মত, এবং আরও অন্যান্য মত আছে। তাহলে এখন শেষ কথা হচ্ছে কীভাবে আমরা করব। আমার রেকমেন্ডেশন হচ্ছে, প্রথম কথা, আপনি যদি সচ্ছল হন, আপনি লোন আপনি শোধ করতে পারছেন, মাসে মাসে কিস্তি যেটা দিতে পারছেন, আপনার পরিবারের অভাব নাই, আপনি, আমার রেকমেন্ডেশন হচ্ছে এই লোনের সাথে জাকাতের ইয়ে মিলান না, আপনি জাকাত যেটা হয় আসে এটা দিয়ে দেন। জাকাত দিলে সব দিক থেকে লাভ। আপনি আল্লাহকে সন্তুষ্ট করলেন, আপনার সম্পদের উপর কত বরকত আসবে আল্লাহই ভালো জানেন, আখেরাত সেটা তো আসল। যদি কষ্ট হয় আপনার, এটা করতে নাই চান, তাহলে পুরা লোনের সাথে অ্যাডজাস্ট করেন না, লোন থেকে আগে আপনার উদ্বৃত্ত সম্পদ বাদ দিয়ে তারপরে বাকি যা থাকে সেটার সাথে আপনার জাকাতযোগ্য সম্পদ অ্যাডজাস্ট করেন। এই দ্বিতীয় মত, এই মতটায় আপনি যেতে পারেন, এটার পক্ষেও মত আছে। এই দুইটার একটা আপনি করেন, এটা হচ্ছে আমার রেকমেন্ডেশন। প্রথমটা করতে পারলে ভালো, যদি নাই পারেন, বলেন যে না আপনার অভাব আছে, কষ্ট হচ্ছে, টানাটানি আছে, তাহলে দ্বিতীয়টায় আপনি যেতে পারেন। এই হচ্ছে আমার রেকমেন্ডেশন। তারপরেও আপনারা আলেমদেরকে জিজ্ঞেস করবেন। সবসময় বড় আলেমদেরকে জিজ্ঞেস করা অবশ্যই ভালো, কিন্তু তারপরেও আমি একজন ছোট মানুষ হয়ে দিন শিক্ষার্থী এগুলো আলোচনা করলো এই জন্য যে সবসময় আসলে জিজ্ঞেস করার জন্য আপনি লোক পাবেন না, এটা বাস্তবতা, আমি জানি। আমরা অনেক সময় বড় আলেমদেরকে হাতের কাছে পেয়েও, যেমন স্বাভাবিকভাবে দিন শিক্ষার্থী হওয়ার কারণে আমার বড় আলেমদের সাথে অ্যাক্সেস বেশি আপনার চেয়ে হতে পারে, তারপরেও সবসময় এগুলোর প্রশ্ন করার সুযোগ পাওয়া যায় না। আলেমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকেন, অনেক সময় দেখা যায় যে ওনারা, মানে এখন আমাদের দেশে আপনার ওই যে বড় ডাক্তাররা অনেক সময় বলি যে ওনার তো ডাক্তার, ওনার তো কথা শোনার সময় হয় না, এরকম আমাদের বড় আলেমরাও অনেকটা এরকম হয়ে গেছেন। তারা টাকার জন্য করছেন, এটা তা না, আলেমরা এটা টাকার জন্য না, দিনই ব্যস্ততার কারণেই, দিনের খেদমতের কারণে এত ব্যস্ত যে তিনি আমার কথাটা ঠিকমতো শোনা বা বোঝার মতো সুযোগ হচ্ছে না। যে কোনো একটা ফতোয়া যারা দেয়, যেসব কর্তৃপক্ষ, তাদের কাছে দেখা যায় যে ফতোয়া অসংখ্য প্রশ্ন আসতে থাকে। অনেক সময় আমরা জিজ্ঞেস করার মতো লোক পাই না, এরকম হতে পারে। তো সেই জন্য আমি এই বিষয়গুলো আলোচনা করলাম। যদি এই আমার আলোচনা থেকে আপনার সমাধানটা হয়ে যায়, তাহলে আপনি আলেমদেরকে যখন পাচ্ছেন না, তখন এর আলোকে কিন্তু আপনি সিদ্ধান্ত নেওয়া আপনাকে সম্ভব হবে ইনশাআল্লাহ। আজকে সর্বশেষ যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে বেতন এবং প্রভিডেন্ট ফান্ড।
প্রথমে প্রভিডেন্ট ফান্ডের কথা বলি। প্রভিডেন্ট ফান্ড জিনিসটা দুই রকম হয়। একটা হচ্ছে বাধ্যতামূলক, যে কোম্পানি নিয়মই হচ্ছে যে আমার টাকা কেটে রাখবে, আমার এখানে কোনো চয়েস নাই। অথবা সরকারি চাকরিতে হয়তো আমাকে প্রভিডেন্ট ফান্ড কেটেই রাখবে, এটা আমার কোনো চয়েস নাই, আমি বলতে পারবো না যে না আমারটা কাইটো না। যদি বাধ্যতামূলক হয় এটার কোনো জাকাত হবে না, কারণ এই টাকাটা আমার হাতেই আসে না, এটার উপর আমার কোনো মালিকানা এখনও সাব্যস্ত হয় নাই। আমি রিটায়ার করবো কবে, তারপরে আমি পাবো কি না অনিশ্চিত, আমি মাঝখানে মারাও যেতে পারি, অনেক কিছু হতে পারে। চাকুরিতে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসতে পারে, যারা বলতে পারে যে না তুমি প্রভিডেন্ট ফান্ড পাওয়ার যোগ্য না, তোমার দ্বারা অনিয়ম হয়েছে ইত্যাদি অনেক কিছু। তাহলে এটার মালিকানা নিশ্চিত না, এই জন্য এটা জাগাতে হবে না। কিন্তু যদি প্রভিডেন্ট ফান্ড এমন হয় যেটা ঐচ্ছিক, যিনি কর্মচারী তিনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আমি প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখবো কি রাখবো না, এই ক্ষেত্রে ওনাকে কিন্তু জাকাত দিতে হবে। টাকা রাখবো কি রাখবো না, অর্থাৎ তিনি স্বেচ্ছায় রাখলেন, তখন কি হয় যে তিনি একটা অংশ রাখেন, কোম্পানি একটা অংশ দেয়, এটা দিয়ে ব্যবসা হয়, লাভটা দুই পক্ষ ভাগাভাগি করে নেয়। তো এটা এক ধরনের ইনভেস্টমেন্ট, এবং এটা যেহেতু কর্মচারীর ইচ্ছায় হয়েছে, ফলে এটার জাকাত লাভসহ তাকে বছর বছর দিতে হবে। গেল বেতনের ক্ষেত্রে আলাদা করে কিছু, বেতন হচ্ছে নগদ অর্থে জাকাত কি সেটা আমরা আলোচনা করেছি। কিন্তু একটা প্রশ্ন এখানে আছে, একটা মাসালা আছে, দেখেন এরকম, এটা হচ্ছে বছর গণনার ক্ষেত্রে কীরকম, কারণ প্রতি বেতন তো মাসে মাসে আসছে, আর জাকাত আমরা বছর বছর দিই। উদাহরণটা বাস্তব উদাহরণ দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। ধরা যাক একজন ব্যক্তির তার রোজগার হচ্ছে 2 লাখ টাকা, 2 লাখ টাকা, 2 লাখ না, ধরেন 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা রোজগার, তার সংসার খরচ 1,50,000 টাকা তিনি জমা করতে পারেন প্রতি বছর, কারণ সংসার খরচটা তো খরচ হয়ে যাচ্ছে, ওটা জাকাতের কোনো হিসাবের মধ্যে আসবে না। 1.5 লাখ টাকা রোজগার বেতন, 1 লাখ টাকা খরচ হয়ে যায়, 50,000 টাকা জমা থাকে, তিনি এটা জমা করছেন প্রতি মাসে 50,000 করে। আচ্ছা, ধরে নেন নিসাব হচ্ছে, এখন ধরে নেন তিনি রৌপের হিসাবে নিসাব করবেন, নিসাব হচ্ছে 1.5 লাখ টাকা ধরে নিলাম। তাহলে প্রথম মাসে 50,000 জমা হলো, এখনও নিসাবে পৌঁছায় নাই। দ্বিতীয় মাসে 50 1 লাখ, তৃতীয় মাসে 1.5 লাখ হলো, এখন নিসাবে পৌঁছালো, কারণ নিসাব হচ্ছে 1.5 লাখ। তাইলে তৃতীয় মাসের 50,000 টাকা পাওয়ার পর এখন থেকে তিনি বছর গণনা শুরু করবেন, অর্থাৎ এখন থেকে 1 বছর পরে তিনি জাকাত দিবেন। চতুর্থ মাসে যেই 50,000 টাকা আসলো, প্রশ্ন হলো এই 50,000 টাকার জাকাত তিনি কখন দিবেন? এই 50,000 হাতে পাওয়ার 1 বছর পর, নাকি আগের টাকাটা নিসাব হয়ে যাওয়ার 1 বছর পর? দুইটা মত। এক মতে বলছে যে না, একবার যখন টাকা নিসাবে পৌঁছে গিয়েছে এর 1 বছর পরে হাতে যেই টাকাই থাকে পুরোটার জাকাত দিবে, অর্থাৎ এর পরে যে নতুন অর্থ পেয়েছে সেটার জন্য নতুন বছর গণনা করবে না। এই মতে যদি আপনি যান তাহলে আপনার জাকাতের হিসাব খুব সহজ। জাকাতের বছর পার হওয়ার পর শুধু আপনি দেখবেন আপনার হাতে কত টাকা আছে, বাস শেষ হয়ে গেল, সহজ হিসাব। দ্বিতীয় মত বলছে যে সে চাইলে চতুর্থ মাসে এই যে 50,000 টাকা পেল, এই 50,000 টাকার জাকাতটা সে এর 1 বছর পরে গিয়ে দিতে পারে। পঞ্চম মাসে যে 50,000 টাকা পাবে এর জাকাতটা এর 1 বছর পরে গিয়ে সে দিলে হবে। ষষ্ঠ মাসে যে 50,000 টাকা তার 1 বছর। তাইলে এই নিয়মে এই ক্ষেত্রে কি হবে, প্রতি মাসে প্রত্যেক মাসেই তাকে জাকাত দিতে থাকতে হবে, এটা তার জন্য অনেক জটিল হয়ে যাবে। এই জন্য যারা এটা জায়েজও বলছেন তারাও বলছেন যে কিন্তু তার জন্য উত্তম কি, যেই মাসে নিসাবে পৌঁছেছে, কখন তৃতীয় মাসে গিয়ে নিসাবে পৌঁছেছিল, সেখান থেকে 1 বছর পরে এই মাঝখানে যা পেয়েছে সব সহ পুরোটার জাকাত দিয়ে দিবে। তাহলে একটু বেশি সে দিলেও, হয়তো সে একটু বেশি দিল কিন্তু তারপরে তার হিসাবটা সিম্পল থাকলো। এই জন্য এটাই রেকমেন্ডেড, আপনারা এটাই করবেন। আচ্ছা, এখানে একটা মাসালা আছে, যদি মাঝপথে কোনো কারণে নিসাবের চেয়ে সম্পদ কমে যায় তাহলে কিন্তু বছর ব্রেক হয়ে গেল, এরপরে আবার যখন নিসাব হবে তখন থেকে নতুন বছর গণনা হবে। আগের উদাহরণই চলেন। 50,000 টাকা করে জমাচ্ছে একজন ব্যক্তি টাকা, 3 মাস পরে নিসাব হয়ে গেছে 1.5 লাখ, ধরা যাক 6 মাস পরে তার কত, 3 লাখ টাকা। কিন্তু এখন তার একটা জরুরি অপারেশনের জন্য তার 3 লাখ টাকা থেকে 2 লাখ টাকা খরচ হয়ে গেল, থাকলো 1 লাখ। তাহলে এই মুহূর্তে কিন্তু তার নিসাব থেকে কমে গেছে সম্পদ। ধরে নিলাম যে অন্য কোনো সম্পদ আর নাই, অন্য সম্পদ নিসাব হিসাব করতে গিয়ে অন্য সম্পদ যোগ দিতে হবে। মনে করেন সব কিছু যোগ করে ওই 1 লাখই আছে, তাহলে নিসাবে পৌঁছেছিল টাকাটা তৃতীয় মাসে গিয়ে, কিন্তু 6 মাসের মাথায় তার 3 লাখ টাকা থেকে 2 লাখ টাকা খরচ হয়ে গিয়ে এখন 1 লাখ টাকা আছে, নিসাব নেমে গেছে আবার, তাহলে কিন্তু বছর ছেদ হয়ে গেল।
এর পরের মাসে যদি আবার 50,000 টাকা জমা করেন তাহলে আবার নিসাবে আসলো 1.5 লাখ। এখন থেকে আবার নতুন করে বছর গণনা শুরু করবেন। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারলাম। এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য যা কিছু ছিল এগুলো। এখন আমরা মোট কথা আজকের আলোচনার পরে আগের আলোচনার সাথে মিলিয়ে আমরা স্বর্ণরূপের বিষয়টা জানলাম, অর্থের বিষয়টা বুঝলাম, বিক্রয় পণ্যের হিসাব বুঝলাম, বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিপোজিট, শেয়ার, ঋণের কি প্রভাব আসবে জাকাতের উপর, আমি পাওনাদার বা দেনাদার যেটাই হই না কেন, এবং বেতন, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি ক্ষেত্রে কী করবো, সব কিছু বুঝলাম। এখন আমাদের নেক্সট প্রেজেন্টেশনটা হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই সব কিছু মিলিয়ে আমাদের জাকাতের হিসাবটা আমরা ইনশাল্লাহ একটা এক্সেল শিটের মাধ্যমে দেখব। এক্সেল শিটটা আমি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আপনাদের কাছে বিতরণ করে দিব, আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এবং এই শিটে আসলে হিসাব নিকাশটা মানে একটা তো আছে যে আমার এক্সেল শিটে ঘরে ঘরে আমার তথ্য বসিয়ে দিলে জাকাত অটোমেটিক ক্যালকুলেট হয়ে আসবে, কিন্তু শুধু সেটাই আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে এই এক্সেল শিটটা আপনাদেরকে দিব, এটা আপনারা ইউজও করতে পারবেন, আবার আপনারা যেন কীভাবে ক্যালকুলেশন হচ্ছে সেটাও আপনাদের জানা থাকে, যেন কখনো প্রয়োজন হলে নিজেরা এই ক্যালকুলেশনটা ফ্রম স্ক্র্যাচ গোড়া থেকে নিজেরাও আপনারা ক্যালকুলেশনটা করতে পারেন। এটা নেক্সট প্রেজেন্টেশনে আসবে, সেটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা ইনশাল্লাহ দেখবেন। তাহলে এই সমস্ত মাসআলাগুলো ইনশাল্লাহ আরও আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।